ওরা বলে না বিদেশের দেশগুলো অনেক সুন্দর, ভাই ওদের দেশটা যদি সুন্দর হয় ওকে জিন ভূতে এসে দেশ বানায় দিয়ে গেছে, ওদের দেশে ওই দেশের মানুষই তো দেশ সুন্দর করেছে, করেছে না? আপনাদের হয়তো কেউ কেউ আমি জানি না আত্মীয় স্বজন নিশ্চয়ই আছে যারা বিদেশে আছে, আছে না? এখানে নিশ্চয়ই অনেকে আছেন আত্মীয় স্বজন বিদেশে আছে। কার কার আত্মীয় স্বজন বিদেশে? তুলেন তো, হাত তুলেন তো। এই যে অনেক মানুষের আত্মীয় স্বজন বিদেশে, আত্মীয় স্বজনের সাথে যখন কথা হয় ওরা বলে না বিদেশের দেশগুলো অনেক সুন্দর, বলে গল্প শুনেন না ওদের কাছে? ভাই ওদের দেশটা যদি সুন্দর হয় ওকে জিন ভূতে এসে দেশ বানায় দিয়ে গেছে, ওদের দেশে ওই দেশের মানুষই তো দেশ সুন্দর করেছে, করেছে না? ওদের তো জিন এসে দেশ সুন্দর করেনি, ওই দেশের মানুষই তো ওদের দেশকে গড়ে তুলেছে, তাই তো? ওরা পারলে তাহলে আমরা কেন পারবো না? আমরাও ইনশাল্লাহ পারবো। এই দেশের মানুষই ৭১ সালে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছিল। এই দেশের মানুষই সালে আন্দোলনের মাধ্যমে এই দেশের ছাত্র জনতা এই দেশ থেকে স্বৈরাচার বিদায় করেছিল। কাজেই এই দেশের মানুষই শহীদ জিয়ার সময় এই খাল খননের মাধ্যমে, পানি সরবরাহ করার মাধ্যমে এই দেশ থেকে খাদ্য উৎপাদন দ্বিগুণ করে দেশ থেকে বিদেশে খাদ্য রপ্তানি করেছিল। তাহলে এই দেশের মানুষ যদি এতগুলো কাজ করতে পারে, ইনশাআল্লাহ আপনারাই গড়ে তুলতে পারবেন আগামীর ভবিষ্যৎ বাংলাদেশ। শুধু আমাদেরকে পরিকল্পনা করতে হবে এবং আমাদেরকে সতর্ক সজাগ থাকতে হবে যে বিভিন্ন রকম কথাবার্তা বলে কারা দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায় তাদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে। পারবেন? কে পারবেন? খেয়াল রাখতে হবে। অনেকে আছে মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু বিভ্রান্ত করতে চায়, কিন্তু আমাদের রাজনীতি হচ্ছে কৃষকের উপকার করা, আমাদের রাজনীতি হচ্ছে মা বোনদেরকে স্বাবলম্বী করে তোলা, আমাদের রাজনীতি হচ্ছে এলাকার মানুষ, দেশের মানুষ, গ্রামের মানুষ কিভাবে ভালো চিকিৎসা পেতে পারে সেই ব্যবস্থা গড়ে তোলা। আমাদের রাজনীতি হচ্ছে আমাদের সন্তানেরা, ভবিষ্যৎ প্রজন্মেরা কিভাবে লেখাপড়া করে মানুষ হতে পারে, সেটি হচ্ছে আমাদের রাজনীতি। আমাদের রাজনীতি হচ্ছে কি করে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করব, সেটি কৃষিতে হোক, সেটি শিল্পে হোক, সেই ব্যবস্থা গড়ে তোলা। কিন্তু এই কাজগুলো যদি করতে হয় আমি কিন্তু একা পারবো না। কাকে লাগবে সাথে? কাকে লাগবে? জনগণকে সাথে লাগবে। নির্বাচনে যেমন আপনারা ধানের শীষের সাথে ছিলেন, নির্বাচনের সময় যেমন আপনারা আমাদেরকে সমর্থন দিয়েছেন, এখনো কিন্তু আপনাদের সমর্থন ছাড়া কিন্তু আমরা এই কাজগুলো করতে পারবো না। জনগণের সমর্থন ছাড়া দেশ উন্নয়নের কাজ করা সম্ভব নয়। জনগণ সমর্থন দিলে, কারণ আমরা বিশ্বাস করি জনগণই হচ্ছে আমাদের সকল ক্ষমতার উৎস, এবং সেই জন্যই জনগণের সমর্থন, অর্থাৎ এই দেশের মালিক কারা? কারা দেশের মালিক? জনগণ। জনগণ কারা? কারা? জনগণ। হ্যাঁ, নিজেকে দেখা বলেন আপনারা এই দেশের মালিক হচ্ছেন আপনারা। কাজে মালিক যদি সাথে থাকে তাহলে আমরা ইনশাআল্লাহ করে তুলতে পারবো, যে কোনো পরিকল্পনাকে সফল করতে পারবো। সেই জন্য আসুন আজকে শুরু হোক এই খাল খনন কর্মসূচি আমরা উদ্বোধন করেছি। এই খাল খনন কর্মসূচির মাধ্যমে, এই খাল খনন কর্মসূচির মাধ্যমে আজকে দেশ গড়ার কর্মসূচির কাজ আমরা শুরু করলাম ইনশাআল্লাহ।